লেবু তো কচলাইলে প্রবলেম হবেই। হ্যাঁ, এবং ধরেন এইখানে একটা মানে আমি খুব ব্লান্টলি বলি যে ধরেন বিজনেসম্যান যারা আছে এখানে, বিজনেসম্যান নামটাও আপনি মনে করেন যে কলুষিত হয়ে গেছে। বিজনেসম্যান মানে হচ্ছে সে 5 লাখ টাকা আছে, সে একটা প্রোডাক্ট আনছে, সে এটা ফেসবুকে বুস্ট করে ভাই ব্রাদার বন্ধু কইরা মার্কেটাররা দিয়ে বুস্ট করাইছে, সেল হয়েছে, এটাই হলো বিজনেসম্যান এখন। এইটা তো ভাই বিজনেস না। সারা জীবন আমরা যাদেরকে দেখছি কষ্ট করছে, আমাদের চারপাশে কষ্ট করছে, এফোর্ট দিছে, সোর্সিং করছে, তারপরে প্রোডাক্ট সেল করছে, তারা হলো গিয়ে অরিজিনাল বিজনেসম্যান। যে বিজনেসটাতে কি করছে, দাঁড়া করছে, 2 জন 4 জন 5 জন এমপ্লয়ি করছে, একটা ছোট্ট খুপড়ি থেকে শুরু করছে, তারপরে শোরুম দিছে। মানে আঙ্গুল ফুলা কলা গাছ ইজিলি হয় না। তো এখনকার ব্যবসায়ীরা হইলো যে ভাই আনসি প্রোডাক্ট একটা, এইটা ব্যাস বেচা শেষ, আর একটা প্রোডাক্ট আন আইসা ব্যাস, আবার বলছি যে 10 টাকা, হ্যাঁ প্রোডাক্টের দাম 5 টাকা, সেল করব 10 টাকা, 5 টাকা হইলো গিয়ে আপনার লাভ, এর মধ্যে খরচ হইলো 3 টাকা, 2 টাকা থেকে 1 টাকা রিইনভেস্ট করবো, 1 টাকা হচ্ছে গিয়ে খামো, এইটাই হইলো গিয়ে হিসাব হয়ে গেছে। তো এইটা তো আসলে ব্যবসা না, দিস ইজ নট ব্র্যান্ড বিল্ডিং, দিস ইজ নট বিজনেস বিল্ডিং, দিস ইজ লাইক জাস্ট মানি নিয়ে আপনার কিছু ট্রানজাকশন করলেন এবং আপনি ইকোসিস্টেমের ক্ষতি করলেন। কারণ ওই যে 2 টাকার প্রোডাক্ট 4 টাকায় সেল করছেন, মনে করতেছেন 1 কোটি কাস্টমার আছে, জীবনে কোনোদিন জানবে না বাংলাদেশে, এরা ব্যস্ত থেকে যতদিন যায় হবে তখন আরেকটা প্রোডাক্ট সেল করবো, শেষ হবে আরেকটা প্রোডাক্ট ক্যাটাগরিতে যাও। কিন্তু কাস্টমার গুলা নিতেছে এবং দেখতেছে যে কিরে ভাই অফলাইনে তো এটার দাম কম, হ্যাঁ এটা তো হয়েছে, তখন সে হয়তো বছরে 14টা অর্ডার করতে এখন 2টা অর্ডার করে, ওষুধ আর গ্রসারি ছাড়া কিছু কি করে না, অর্ডার করে না। তার ট্রাস্ট কি হয়ে গেছে, কমে গেছে। আলটিমেটলি মার্কেটের যে কাস্টমার, জেনুইন কাস্টমার ইজ নট গ্রোয়িং।